বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করে বা যুক্তরাষ্ট্রের অধিকাংশ পণ্যের উপর একটা শুল্কমুক্ত সুবিধা দিয়ে দেয় বা অনেক কম পরিমাণে শুল্ক আরোপ করে, তাহলে কি বাংলাদেশে বেশি ক্ষতি হবে? এই জিনিসটি বর্তমান সময়ে একটি বড় প্রশ্ন, কেননা বর্তমান সময়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর প্রায় 35% ট্যারিফ আরোপ করেছে, যার মাধ্যমে বাংলাদেশের যে গার্মেন্টস শিল্প রয়েছে এই গার্মেন্টস শিল্প একদম ঝুঁকির মধ্যে চলে আসছে। অন্যদিকে ইন্ডিয়ার সাথে যুক্তরাষ্ট্রের একটা বড় ধরনের আলোচনা চলতেছে, যার মাধ্যমে ইন্ডিয়া যদি বাংলাদেশের থেকে কম ট্যারিফ পেয়ে যায় বা 15 বা 10%-এর কাছাকাছি ট্যারিফ সুবিধা পেয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়া বাংলাদেশের যে টেক্সটাইল মার্কেট আছে এই টেক্সটাইল মার্কেটকে দখল করে নিতে পারবে, অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রের মার্কেটকে অনেকটাই তাদের বেস মার্কেট বানায় ফেলতে পারবে, অর্থাৎ বাংলাদেশ থেকে বেশি পরিমাণ পণ্য, বেশি পরিমাণ টেক্সটাইল প্রোডাক্ট আসলে ইন্ডিয়া রপ্তানি করতে পারবে। তো এই জিনিসটি বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। আর বাংলাদেশের প্রতিবেশী আরেকটি দেশ ভিয়েতনাম, তারাও মূলত একটা বড় ট্যারিফের আওতায় রয়েছে। তারাও যদি যুক্তরাষ্ট্রকে ম্যানেজ করে অনেকটা কম ট্যারিফ নিয়ে যাবে, তাহলে বাংলাদেশের টেক্সটাইল শিল্প অনেকটা ঝুঁকিতে পড়বে। তাই এই মুহূর্তে বাংলাদেশের একটা বিশাল মার্কেট, যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের টেক্সটাইল পণ্যের ক্ষেত্রে প্রথম বা দ্বিতীয় অবস্থানে প্রায় সবসময় থেকে যায় যুক্তরাষ্ট্র। তাই যুক্তরাষ্ট্রের মার্কেট হারাইলে বাংলাদেশের টেক্সটাইল খাত অনেক বেশি ঝুঁকিতে পড়বে। আর এ কারণেই মূলত বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি বা খুবই কম শুল্কে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে, যাতে করে দুইটি দেশ খুবই কম পরিমাণ শুল্কে একে অপরের সাথে বাণিজ্য করতে পারে। এই ধরনের বাণিজ্য করলে কি বাংলাদেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে? এই জিনিসটি বোঝার চেষ্টা করব। বর্তমান সময়ে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পরিমাণ বাণিজ্য হয় তার পরিমাণ প্রায় 10.6 বিলিয়ন ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ বাণিজ্যই বাংলাদেশ করে থাকে যুক্তরাষ্ট্রের সাথে, প্রায় 8.6 বা 8.5 বিলিয়ন ডলারের মতো পণ্য বাংলাদেশই যুক্তরাষ্ট্র রপ্তানি করে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ পণ্য ক্রয় করে প্রায় 2.3 বিলিয়ন বা 2.2 বিলিয়ন ডলারের কাছাকাছি, অর্থাৎ এক্ষেত্রে ট্রেড ডিফিসিট প্রায় 8 বিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থাৎ বাংলাদেশ প্রায় 8 বিলিয়ন ডলার অধিকাংশ মুনাফা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এ থেকে বোঝা যাচ্ছে যদি বাংলাদেশ এই ধরনের ট্যারিফের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ছাড় দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের পণ্যগুলো বাংলাদেশের মার্কেটে অনেকটা সহজে আসতে পারবে। তবে বাংলাদেশ কি তাহলে খুব বেশি ক্ষতির সম্মুখীন হবে? বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যে পণ্যগুলো রয়েছে তার মধ্যে প্রায় অধিকাংশ পণ্যের উপর একটা এভারেজ যদি আমরা ধরি যাই, তাহলে বাংলাদেশ প্রায় 25%-এর মতো ট্যারিফ আরোপ করে থাকে। 25% ট্যারিফ আরোপ করলে বাংলাদেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ যেহেতু প্রায় 2 বিলিয়ন ডলার আমদানি করে যুক্তরাষ্ট্র থেকে, তাহলে সিম্পল ম্যাথ হচ্ছে 1 বিলিয়নে বাংলাদেশের 25% হয়েছে 250 মিলিয়ন ডলার ট্যারিফ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে আয় করে। আবার 2 বিলিয়ন ডলারের ক্ষেত্রে দেখতে গেলে আমরা দেখবো প্রায় 500 মিলিয়ন ডলারের মতো হিউজ পরিমাণ ট্যারিফ বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাভ করে। এই জিনিসটি বাংলাদেশ যদি কমিয়ে এনে 10% বা 5% নিয়ে আসে, তাহলে সেখানে 10% ধরলে প্রায় 100 মিলিয়ন ডলার, অর্থাৎ 200 মিলিয়ন ডলার। আমরা প্রায় 300 মিলিয়ন ডলারের একটা বিশাল পরিমাণ ট্যারিফ হারাবো। তার পরিবর্তে আমরা যদি পুরো মার্কেট হারিয়ে ফেলি, তাহলে সেটি আর বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরবর্তীতে আরেকটি ব্যাপার হতে পারে যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের উপর যে ট্যারিফগুলো বাংলাদেশ যদি কমিয়ে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের কাছে পণ্য আমদানি করতে হবে। বাংলাদেশকে অবশ্যই পণ্য কোনো না কোনো দেশ থেকে আমদানি করতে হয়, সেটা হয়তো যুক্তরাষ্ট্রের কাছে আমদানি বাড়তে পারে বা অন্যদিকে চীনের কাছে আমদানি কমে আসতে পারে। বর্তমান সময়ে যে হাইটেক প্রযুক্তিগুলো রয়েছে এগুলোর মধ্যে কৃষি খাতে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের উপর যে শুল্ক আরোপ করেছে তার পরিমাণ প্রায় 17%। অন্যদিকে যে একদম লাক্সারি পণ্য রয়েছে সেগুলোর মধ্যে বাংলাদেশ শুল্ক আরোপ করে থাকে 5 থেকে 65%-এর কাছাকাছি, অর্থাৎ অনেক হাই ট্যারিফ আরোপ করে থাকে বাংলাদেশ। লাক্সারি পণ্যগুলোর উপরও বাংলাদেশ যদি শুল্ক অনেকটা কমিয়ে আসে, তাহলে বাংলাদেশ হয়তো বা বাংলাদেশের যে ধনী পরিবারগুলো রয়েছে তারা মূলত বিভিন্ন ধরনের যে লাক্সারি কার রয়েছে, টেসলা থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের বড় বড় কার কোম্পানি, এগুলো থেকে বিভিন্ন পরিমাণের কার আমদানি করতে পারবে। এতে করে বাংলাদেশের শুল্কের পরিমাণটা অনেকটাই কমে আসে যুক্তরাষ্ট্রের যে হাইটেক প্রযুক্তিগুলোর ক্ষেত্রে। তাও আমরা যদি অন এভারেজ 25% যে ট্যারিফ হয় সবগুলো মিলিয়ে এগ্রিকালচার, নন এগ্রিকালচার, মেশিনারি এবং লাক্সারি আইটেম, এগুলো যদি আমরা এভারেজ তাহলে 25% হয়। বাংলাদেশ 25%-কে 10%-এ নিয়ে আসলে বাংলাদেশের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রায় 300 মিলিয়ন ডলারের কাছাকাছি। তখন বাংলাদেশ 10%-এ নিয়ে আসলে বাংলাদেশ সেক্ষেত্রে লাভ করবে প্রায় 200 মিলিয়ন ডলারের মতো ট্যারিফ। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের ট্যারিফ বাংলাদেশের মতো রিসিপ্রোকাল ট্যারিফ যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর আরোপ করেছে, অর্থাৎ বাংলাদেশ যে পরিমাণ ট্যারিফ আরোপ করবে যুক্তরাষ্ট্র ঠিক একই পরিমাণ ট্যারিফ আরোপ করবে। বর্তমান সময়ে বাংলাদেশ অন এভারেজ 25% ট্যারিফ আরোপ করার কারণে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর 35% ট্যারিফ আরোপ করেছে। আর বাংলাদেশ যদি ওভারঅল সবগুলো পণ্যের উপর ট্যারিফ কমিয়ে 10%-এর কাছাকাছি নিয়ে আসে, তাহলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর প্রায় 10%-এর কাছাকাছি ট্যারিফ আরোপ করবে। এ থেকে বাংলাদেশ তার 300 মিলিয়ন ডলারের যে ট্যারিফ হারাইলেও ভবিষ্যতে যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ যে পণ্য রপ্তানি হয় এবং বর্তমান সময়ে যে বিপুল পরিমাণ টেক্সটাইল পণ্য রপ্তানি হয়, এই মার্কেটটা হারাবে না এবং ভবিষ্যতে এই মার্কেটটা আরো শক্তপোক্তভাবে ধরে ফেলতে পারবে বাংলাদেশ। অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশকে যে পরিমাণ রপ্তানি করবে তার থেকেও বেশি রপ্তানি বর্তমানে বাংলাদেশ করে এবং ভবিষ্যতে এই রপ্তানি আরো বেশি বৃদ্ধি পাবে যদি বাংলাদেশ ট্যারিফ কমিয়ে আনে। ট্যারিফ কমিয়ে আনার মাধ্যমে যুক্তরাষ্ট্রের রপ্তানি কিছুটা বৃদ্ধি পাবে বাংলাদেশের উপর। তারপরেও যুক্তরাষ্ট্রের লাক্সারি প্রোডাক্ট কেনার মতো বাংলাদেশে এমন বড় কোনো মার্কেট নেই, অর্থাৎ বাংলাদেশে এতগুলো ধনী পরিবার নেই যুক্তরাষ্ট্রের বড় বড় যে লাক্সারি ব্র্যান্ডের কার বা বিভিন্ন ধরনের বড় বড় এসি বা থেকে শুরু করে বড় বড় হাইটেক যে প্রযুক্তিগুলো সেগুলো ক্রয় করবে। অর্থাৎ বাংলাদেশে তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রের
যে রফতানি রয়েছে তা খুব ধীরে বাড়বে। আর অন্যদিকে বাংলাদেশের যে কম দামি সস্তা মূল্যের বিভিন্ন পণ্য রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের রফতানি পরিমাণ আরো বেশি দ্রুত বাড়বে। অর্থাৎ যদি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ট্যারিফ 10% বা তার কমে নিয়ে আসে দুইটি দেশেই পরস্পরের মধ্যে আলোচনা করে, তাহলে লং টার্মে দেখা যাবে যে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য প্রায় $10 বিলিয়ন থেকে $20 বিলিয়ন উন্নতিত হবে। তখন দেখা যাবে বাংলাদেশ হয়তো যুক্তরাষ্ট্রে রফতানি করতেছে $15 বিলিয়ন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশে রফতানি করবে $5 বিলিয়ন। আপনি যদি ওভারঅল একটা এস্টিমেশন করে দেখেন বাংলাদেশের রফতানি বৃদ্ধি পাচ্ছে, যুক্তরাষ্ট্রের রফতানি বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে দেখা যাবে যে বাংলাদেশের রফতানি আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। গুণোত্তর হারে এটা হিসাব করলে বাংলাদেশের রফতানির পরিমাণ আরো বেশি হারে বৃদ্ধি পাবে, যেহেতু বাংলাদেশে পণ্য রফতানির করার যে স্কোপ রয়েছে তা অনেকটাই বেশি। বাংলাদেশ থেকে সস্তায় ওষুধ শিল্প, গার্মেন্টস শিল্প থেকে শুরু করে যে বিভিন্ন ধরনের মাঝারি প্রযুক্তিগুলো রয়েছে সেগুলো বাংলাদেশে উৎপাদন করা অনেকটা ইজি এবং এগুলো রফতানি করাও যুক্তরাষ্ট্র অনেকটা ইজি। এতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের লাভ হয়। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র লাক্সারি আইটেম বাংলাদেশে এত বেশি পরিমাণ রপ্তানি করতে পারবে না, যার মাধ্যমে বাংলাদেশের অনেকটা ক্ষতি হয়ে যাবে, ট্যারিফের অনেকটা লস হয়ে যাবে। তো লং টার্ম হিসাব করলে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে ট্যারিফ কমিয়ে আনলে বা মুক্ত বাণিজ্য চুক্তি করলে দুইটি দেশ, তাহলে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র দুই দেশে লাভবান হবে। সেক্ষেত্রে বাংলাদেশ আরো বেশি পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনাই বেশি, যেহেতু বাংলাদেশের পণ্য রপ্তানি করার স্কোপ বেশি এবং যুক্তরাষ্ট্রের মার্কেট অনেকটাই পাওয়ারফুল। এক্ষেত্রে বাংলাদেশ বেশি পরিমাণ ছোট মার্কেট থেকে বেশি পরিমাণ পণ্য বড় মার্কেটে আরো বেশি পরিমাণ রপ্তানি করতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশ একটা খুবই ছোট মার্কেট, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাংলাদেশের রপ্তানি পরিমাণ বৃদ্ধি পেলেও সেই হারে বৃদ্ধি পাবে না। তো বর্তমান সময়ে বাংলাদেশের উচিত হবে এই লং টার্ম চিন্তা করার মাধ্যমে যুক্তরাষ্ট্রের থেকে মুক্ত বাণিজ্য চুক্তি বা ট্যারিফের যে ধারাটা রয়েছে তাকে যদি মুক্ত বাণিজ্য চুক্তি আনতে হবে, একদম জিরো ট্যারিফে নাও আনতে পারে, তাও 5 থেকে 10% মধ্যে নিয়ে আসলে লং টার্মে বাংলাদেশের ইকোনমিক বেনিফিট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। নয়তো ভবিষ্যতে বাংলাদেশ টেক্সটাইল যে শিল্পের ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার পরিকল্পনা রয়েছে বা অন্যান্য ম্যানুফ্যাকচারিং হাব হওয়ার পরিকল্পনা রয়েছে তা যুক্তরাষ্ট্র মার্কেটকে হারিয়ে ফেললে বাংলাদেশ অনেকটা বড় লসে পড়বে। এই ক্ষেত্রে এই জায়গাটা দখল করে নেবে ভিয়েতনাম এবং ইন্ডিয়া। তো এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, আর কোন বিষয়ে ভিডিও চান তাও জানাতে পারেন কমেন্ট বক্সে। দেখা হবে অন্য কোনো আলোচনায়, ইনশাআল্লাহ। বাই।